হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটা পারফিউমের রিভিউ করব। সাউন্ড একটু একো হইতে পারে, মানে শব্দটা একটু মানে কি বলে যে দুইবার শুনতে পারেন, কারণ আমি অ্যাকচুয়ালি এই রুমটা আসলে পুরোপুরি ফাঁকা। এটা নতুন বাসার একটা রুম, আমি এই রুমে আসলে থাকি না। এই রুমে হয়তো ফিউচার প্ল্যান আছে, হয়তো শোকেস টোকেস দিলে দিব, বাট আজকে দুটা পারফিউমের রিভিউ করব। বৃষ্টি হচ্ছে বাইরে, খুব সুন্দর। তো আশা করি সবাই ওয়েদার এনজয় করছেন, এবং আশা করা যাচ্ছে যে মেবি 10-20 দিনের মধ্যে আস্তে আস্তে ওয়েদারটা ঠান্ডা হওয়া শুরু করবে, উইন্টার বা শীতকাল আসা শুরু করবে। তো আমরা ওই সময়টা আরও ভালো করে পারফিউম এনজয় করতে পারবো। যে দুটো পারফিউম আজকে আপনাদের দেখাবো, আমি বাংলায় রিভিউ করতে যাচ্ছি। আরও অনেক পারফিউমে আছে রিভিউ করার জন্য, বাট আজকে একটু ব্যস্ততা আছে, দৌড়াদৌড়ি আছে। এবং একটু শুরুতে একটু বলে নিই, আপনার যদি কোনো মেসেজ করার থাকে, আপনারা আমাকে ধরেন কোনো পারফিউম কিনতে যাচ্ছেন বা ডিকেন নিতে যাচ্ছেন, অনেকে বলেন কীভাবে কন্ট্যাক্ট করব। যদি ভিডিও দেখে থাকেন, আপনাদেরকে বলি আমার পেজের নাম হচ্ছে গুডফেলাস ফ্রেগরেন্সেস বাংলাদেশ। এটা হচ্ছে ডিকেন পেজ। ফ্র্যাককম বাংলাদেশ হচ্ছে আমাদের হবি পেজ, আর মার্কেট প্লেস হচ্ছে আমাদের পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের পারফিউম ক্রয় বিক্রয়ের জন্য, মানে এক্সচেঞ্জ বা ক্রয় বিক্রয়ের জন্য আমাদের একটা পেজ, যেখানে আমরা নিজেদের কমিউনিটি মেম্বারদের মধ্যে কেনাবেচা করি। তো ডিক্যান কোনো অর্ডার করতে চাইলে আপনারা আমাকে ওই গুডফেলাস ফ্রেগরেন্স বাংলাদেশের থেকে ডিক্যান লিস্ট আছে, আপনারা ওখান থেকে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনাদের কোনো চাওয়া থাকলে আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন যে ভাই এই ডিক্যানগুলো হবে কিনা, আমি আপনাদেরকে প্রাইস বলে দিব। আর স্টুডেন্ট হলে আপনারা পুরো বছর 20% ডিসকাউন্ট এনজয় করতে পারবেন। এটা আমি স্পেশালি দিচ্ছি হচ্ছে স্টুডেন্টদের সম্মান করে, আমাদের নতুন বাংলাদেশে সাহসী স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রছাত্রী সবার জন্য ভালোবাসা এবং সম্মান রেখে। তো এছাড়া হচ্ছে এই বাংলা চ্যানেলটা আমি আসলে অনেকদিন ধরে রিভিউ করছি, আসলে এটাতে খুব বেশি সময় দিতে পারি না, কারণ সত্যি কথা বলতে অনেকে বুঝেন না, ভাবেন যে মানে রিভিউ করতে কত সময় লাগে। সময় অনেক ব্যয় হয়, আপনার চিন্তা করতে হবে কোন পারফিউম কিনবেন, কোন পারফিউম রিভিউ করবেন, কোন পারফিউম শো করবেন। তো রিভিউ করার পর আপলোড করতে হয়, ছবি তুলতে হয়, আবার ডিকেন অর্ডার থাকলে ওটা করতে হয়। তো দিনের বেশিরভাগ সময় ওখানে চলে যায়। আমি যতটুকু সময় পাই সেই সময় আমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, আদারওয়াইজ আমি 7 দিনই কাজ করি। তো এই চ্যানেলটা হয়তো আমি চেষ্টা করছি মনিটাইজ করার, যদি হয়ে যায় সেক্ষেত্রে আমার জন্য একটু কাজের সুবিধা হবে। তো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। তো আমরা রিভিউতে যাই। রিভিউতে ফার্স্ট পারফিউম যেটা নিয়ে কথা বলবো সেটার নাম, আমি একটু আগে এই পারফিউম দুইটার ফুল রিভিউ করছি আমার জয়মিন চ্যানেলে গেলে, মানে যেটা ইংলিশ চ্যানেল, সেটার মধ্যে আপনারা এই রিভিউগুলো মেবি রাতের মধ্যে পেয়ে যাবেন। তো এই দুটো পারফিউমের ফুল প্রেজেন্টেশন আমি দেখাইছি, সো আমি জাস্ট বোতলগুলো দেখাবো। ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আনসাম সিলভার বাই লাতাফা। দুইটাই লাতাফার পারফিউম দেখাবো আজকে। এগুলো আপনার ওদের প্রাইড লাইন, প্রাইড বলতে গেলে ওদের একটু নিশ লাইন, একটু মোর এক্সপেন্সিভ। লাতাফার পারফিউম আপনারা জানেন 1500 থেকে শুরু করে 2000, 2500 নর্মালি এরকম রেঞ্জ হয়। বাট একটু দামি যেগুলো আরও দামিও হয়তো থাকতে পারে, ওগুলো হয়তো মেবি আর একটু বেশি হতে পারে। বাট লাতাফার এই লাইনটার দাম আপনার গিভেন সব এক এক রকম রাখে, 3500, 3000, 4000, 4500, বিভিন্ন দোকান বিভিন্ন প্রাইস দেখছি। সো ধরে রাখেন 3 থেকে 4500 টাকার মধ্যে বাজেট পড়বে। এই পারফিউমগুলোর বক্স খুবই সুন্দর, এবং এই কারণে এগুলোর দামও অনেকটা বেশি। তো এই লাইনের প্রত্যেকটার মধ্যে একটা ছেলেদের বানায়, একটা বানায় মেয়েদের। যেমন আনসাম সিলভার, হ্যাঁ, এই পারফিউমটা একটা মেয়ে ভার্সন আছে, সেটা হচ্ছে আনসাম গোল্ড, ওইটা আবার মেয়েদের। তারপর হচ্ছে শাহিন সিলভার, শাহিন গোল্ড, দুইটা ডিফারেন্ট পারফিউম। বাট প্রত্যেকটা পারফিউমের কিছু জিনিস কমন আসছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন খুব ভালো দেয়। একটা বুকলেটের সাথে আসে, যে পারফিউমের বুকলেট মানে হচ্ছে ম্যানুয়ালটা দেখলে আপনি দেখবেন ওই লাইনে কী কী আর পারফিউম আসছে, এবং খুব সুন্দর ছবি সহ ডেসক্রিপশন থাকে, খুবই অ্যামেজিং। আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা পারফিউমের কমন বিষয় হচ্ছে সবগুলো লংজেভিটি অসাধারণ ভালো। অসাধারণ বলতে আপনারা যেই প্রাইস রেঞ্জে পারফিউমগুলো কিনতেছেন, আপনার কোনো ডিজাইনার পারফিউম এগুলোর সঙ্গে কম্পিট করতে অত ইজিলি পারবে না। যেমন ধরেন অনেকটা এক্সাম্পল দিই, অনেক সময় আপনারা জানেন যে মন ব্লং এক্সপ্লোরার খুব হাই পারফিউম, হ্যাঁ, খুব দামি, 6500, 7000 টাকা দাম নাও। এই পারফিউমের লংজিভিটি আমি 2 ঘন্টার বেশি পাই না। তো আমার কথা হচ্ছে ভাই, আমরা 6000, 6500 টাকা দিয়ে 1-2 ঘন্টা লংজিভিটি বলা পারফিউম কেন কিনবো? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। যদি খুব ভালো লাগে ডিফারেন্ট থিং, অনেক নিশ পারফিউম আছে কম সময় থাকে, বাট আমার কাছে মিডল ইস্টার্ন পারফিউম এখন অনেক বেশি মানে মনে হয় যে রিজনেবল, এবং আমার কাছে মনে হয় যে কেনাটা বেশি মানে কি বলবো যে বুদ্ধিমানের কাজ। কেন বলতেছি? বিকজ আপনাকে বলি এক এক করে। এই পারফিউমটা আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের বোতল, এটা দেখে বোঝার কোনো উপায় নাই, আপনি যদি স্মেল না করেন এই পারফিউমটা কিসের মতো বা এটার স্মেল কেমন। তা আপনারা প্রত্যেক দিন একটা জিনিস আমি বলি সবার আগে, প্রত্যেকটা পারফিউম আমরা যখন রিভিউ করি, যে কেউ রিভিউ করুক, পারফিউমটা রিভিউ হচ্ছে জাস্ট একটা মতামত। হ্যাঁ, মতামত বলতে অর্থে যে আমরা আমি আমার সাইড থেকে যা যা পাইছি, আমার কাছে যেরকম ফিল হয়েছে আমি সেটা শেয়ার করবো। আমার ধরেন একজন ফেলো রিভিউয়ার কিংবা আমার ভাই বা বন্ধু কেউ যদি রিভিউ করে, অথবা আননোন কেউ রিভিউ করে, তার কাছে এটা জিনিসটা টোটালি ডিফারেন্ট লাগতে পারে, তার কাছে পারফরমেন্স ডিফারেন্ট হতে পারে, তার কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, এগুলো সবই নর্মাল। কারো কাছে কিন্তু ভাই মানে পৃথিবীর 100 জন মানুষ যদি নেন, সবার কাছে সেম খাওয়া বা সেম জিনিস পছন্দ হবে না। কারোর পছন্দের রং লাল, কারো পছন্দের রং নীল, হ্যাঁ। তো আমার কাছে পছন্দের পার্সোনাল রং হচ্ছে ব্লু। অনেকের কাছে হয়তো বলবেন যে আমার কাছে ব্ল্যাক ভালো লাগে।
হইতেই পারে। তো যেটা বলতেছি, এই পারফিউমটা হচ্ছে আপনার আজারো মোস্ট ওয়ান্টেড একটা পারফিউম আছে, যেটা হচ্ছে কালো রঙের বোতলে আসে। এটা এখন ডিসকন্টিনিউড, এটার দাম এখন 12,000-13,000 টাকার কাছাকাছি। এবং আজারোর এই পারফিউমগুলো এখন সব ওভার প্রাইস, মানে সবচেয়ে কম যেটা আছে আজারো ওয়ান্টেড ইডিটি ইন্টেন্স, আর আজারো ওয়ান্টেড, এই দুটার দাম মেবি 7,000 টাকা 6,500 টাকা এগুলোর মধ্যে আসে। বাট আপনার আমার কাছে মনে হয় দে আর ওভার প্রাইসড। কেন? আরমানি যে পারফিউমগুলো স্ট্রঙ্গার উইথ ইউ লাইন, সেগুলো 10-11,000 টাকা, বাট আরমানি এবং আজারো সিমিলারিটি আছে বাট কোয়ালিটি সেম না। আরমানির ব্র্যান্ড ভ্যালিউ আজারো হচ্ছে অনেক বেশি, সো তারা যখন চায় তখন সেটা হতে পারে। বাট সেই হিসাবে দেখলে এইটা একটা হচ্ছে পারফেক্ট রিপ্লেসমেন্ট আজারো মোস্ট ওয়ান্টেডের সাথে, কালো বোতলটা। তো ওইটাই বোধহয় আজারো মোস্ট ওয়ান্টেড ইডিপি ইন্টেন্স বা জাস্ট ইন্টেন্স, আমার মনে নেই এক্স্যাক্টলি, বাট আমার বোতলটা শেষ। তো ওই পারফিউমটা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে, লংজিভিটি ভালো, সুইট, প্লেফুল, লেদার আছে হয়তো বা একটু ল্যাভেন্ডার থাকতে পারে, বাট খুব প্লেফুল, সুইট, ফ্রুটি পারফিউম এবং ডার্ক। ওইটার সঙ্গে এটা অনলি পার্থক্য আমি দেখছি যে ওপেনিং একটা স্পাইসি নোট আছে, যেটা আজারোতে আছে, সুইট স্পাইসি, বাট এটার মধ্যে সে স্পাইসি ভাইবটা না, এটার মধ্যে শুরু থেকেই সুইট। এটা আমি হাতে লাগাই রিভিউ করছি একটা। এবং লংজিভিটি আপনাকে বলি, শার্টে লাগালে আপনারা 2-3 দিন স্মেল পাবেন শার্ট থেকে, যদি শার্ট আপনারা না ধোন, হ্যাঁ, অথবা আপনার শার্টটা ইউজ করে রেখে দেন, স্মেল শার্টে থাকবে। স্কিনে মারলে 7-8 ঘন্টা থাকে। ওকে, তো আপনারা বুঝতে পারছেন যে পারফরমেন্স ওয়াইজ আজার হচ্ছে কোনো অংশে পিছায় নাই। সামটাইমস আমার কাছে মনে হয় আজার হচ্ছে পারফরমেন্স মানে কম না হলেও বেশি হইতে পারে। ওকে, বাট ইন জেনারেল আজারও পারফিউম একটু বেশি সময় থাকতে পারে এর চেয়ে বেশি। ওকে, বাট যে প্রাইসে পারফিউমটা আসে সেই প্রাইস হিসেবে পারফিউমের পারফরমেন্স খুব ভালো, ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ টু দ্য অরিজিনাল। এবং আমার কাছে মনে হয় 1/3 প্রাইস দিয়ে মানে আজার হচ্ছে এটা কেনা অনেক অনেক মানে বুদ্ধিমানের কাজ। ওকে, এটা হচ্ছে আজারো, সরি, লাতাফা আনসাম সিলভার, সরি নিচে রাখছি পারফিউম, আমার এখানে শেলফ এখনও কেনা হয় নাই, তো আমার সব মানে এভাবে অ্যাডজাস্ট করে কাজ করতে। নেক্সট যেটা নিয়ে কথা বলছিলাম হচ্ছে লাতাফা মাসা। মাসা মানে হচ্ছে আপনার, আমি জানি আমার নামটা কি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মাসা। বটলটা খুব সুন্দর, প্যাকেজিং এর চেয়ে অনেক সুন্দর। মানে ওভারঅল এই পারফিউমের যে বক্সে আসে, এই বক্স দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ম্যাগনেটিক বক্স, বিশাল বক্স, দেখতে সুন্দর। এই পারফিউমটা আমি নিচ্ছি হচ্ছে আমার মনে হয় সেন্ট জোন থেকে, এবং তাদের সার্ভিস খুবই ভালো, এবং আমি ওনাদের থেকে ফার্স্ট পারচেস করলাম। আমি দেখছি যে বক্স এবং বাবল র্যাপ যেভাবে পাঠাইছে, মানে প্রিমিয়াম প্যাকেজিং, তাদেরকে আমি ডেফিনেটলি বলবো আপনার সেন্ট জোন থেকে নিতে পারেন। তাদের প্রাইসিংও খুব ভালো, ব্যবহার সবচেয়ে বেশি ভালো। আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগে, তাই মেনশন দিলাম। আমার কাছে যদি এমন মনে হয়, আমি একটা জিনিস বলে রাখি, আমি যদি কাউকে মেনশন করি সেটা আমি পছন্দ থেকে করব, কারো জিজ্ঞেস করায় বা কারো ফেভার নিয়ে বা টাকা নিয়ে করব না। কারণটা হচ্ছে গিয়ে, আমার যদি পার্সোনালি কারো সার্ভিস ভালো লাগে, তাকে আমি মন থেকেই ভালো উইশ করি এবং চাই তার ভালো করুক, মানুষ তাকে সাপোর্ট দিক এবং তার বিজনেস আরও বড় হোক। কারণ আমাদের দেশে একটা জিনিস খুব খারাপ, আমাদের বন্ধু যখন কেউ বিজনেস শুরু করে, আমরা সবসময় গিয়ে তার ধরনের একটা খাওয়ার দোকান দিচ্ছে, আমরা গিয়ে ফ্রিতে খাওয়ার চেষ্টা করি, আমরা কখনো তাকে টাকা দিয়ে কিনে সাপোর্ট করি না। এই জিনিসটা আমি হাসির কথা বলছি না, সত্যি কথাই বলতেছি। আমাদের এই স্বভাবটা পরিবর্তন করা দরকার। বন্ধু বা ভাই ব্রাদার, আত্মীয় স্বজন বলেই যে আমরা কারো মাথায় কাঁঠাল ভেঙে খাবো, এই জিনিসটা ঠিক না। আমার যদি অ্যাবিলিটি থাকে, আমি ডেফিনেটলি টাকা দিয়ে খাবো এবং বারবার গিয়ে সাপোর্ট করার চেষ্টা করবো। এটা আমরা যদি করতে পারি, আমরা জাতি হিসেবে আগাতে পারবো। না হলে কিন্তু আমরা সবাইকে মানে ওরটা খারাপ, আমার তার থেকে ওরটা খারাপ, ম্যাক্সিমাম পেজে আমি জিনিসগুলো দেখি অনেক সময় করে, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও, যে আমাদের প্রোডাক্ট আপনারা খেয়ে দেখবেন ওই প্রোডাক্টের চেয়ে 1000 গুণে ভালো, ওদের দোকানে কি বাজে জিনিস বেচে, কোয়ালিটি নাই, ক্লিন না, হ্যান না ত্যান না। কারো এরকম বলতে শুনি নাই যে ভাই ওরটাও ভালো আমারটাও ভালো, ঠিক আছে, আমারটা ভালো, ওর থেকেও যেতে পারেন, সমস্যা নাই। মানুষ মন থেকে এই জিনিসটা করতে পারে না, এই জিনিসটা আমরা করতে পারলে ভালো হতো, রাইট? তো পারফিউম রিভিউ যেটা বলি, মাসা হচ্ছে আপনার মার্ক আন্তোয়া বারোই নামে একটা পারফিউম আছে, বারোইয়ের একটা পারফিউম আছে গ্যানিমেড। ওই পারফিউমটা খুবই পপুলার, 20,000 টাকার উপরে দাম, এক্সট্রাটা কিনলে আরও বেশি দাম। এবং ছোটো একটা বোতলের দাম 17-18,000 টাকা আসে 50 ml। তো 100 ml দাম মেবি 25,000 টাকা, গিভ অর টেক। সেই হিসেবে যেটার দাম যে 4,000 টাকা হয়, ধরলাম হচ্ছে হাইয়েস্ট 4,000 টাকা। হ্যাঁ, এই পারফিউমের আপনার ওইটার সাথে দুইটা ডিফারেন্স আছে। গ্যানিমেড আপনার এক্সট্রেটে পারফিউম মোস্ট প্রবাবলি, বা কনসেন্ট্রেশন অনেক হাই, ওইটা অনেক সময় থাকে, ওইটা আপনার 1 সপ্তাহ শার্টে থাকতে পারে। হ্যাঁ, ওই হিসাবে সেটা যদি আপনার এইটা যদি শার্টে দিয়ে একদিনও থাকে, আপনি চিন্তা করেন কোথায় 25,000 টাকা এবং কোথায় 4,000 টাকা, রাইট? 6 ভাগের 1 ভাগ দাম নাকি এরকমই। হ্যাঁ, এবং আপনার এটা লংজিভিটি ওয়াইজ আমি কোনো সমস্যা, আমি এটা 6-7 ঘন্টা ইজিলি পাই। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে গ্যানিমেড হচ্ছে একটু শার্প, স্পাইসি, এবং আপনার মেটালিক নোটটা অনেক বেশি মানে স্ট্রং। এটার মধ্যে আপনার একটু মোর ব্যালেন্স, ফ্রুটি, সবাই বলে এটা ফ্রুটি, ফ্লোরাল, মোর ওয়ারেবল, সুইট। এবং আমি ডেফিনেটলি বলবো যে হ্যাঁ, এটার সাথে ওইগুলোর আপনি বলতে পারেন যে হ্যাঁ, বাট ড্রাই ডাউনে গেলে গ্যানিমেডের ফিলটা পাওয়া যায়। এখন আমি এটার চেয়ে যদি বলি বেটার ডিল কোনটা, এটা হচ্ছে বেটার পারফিউম একটা আছে যেটা গ্যানিমেডের মতো, সেটা হচ্ছে কেনজো ওম ইডিটি ইন্টেন্স অথবা কেনজো ওম ইডিপি। ওগুলোর দাম 6,500-7,500 টাকা আসে, বাট ওগুলোর পারফরমেন্স এটার চেয়েও অনেক অনেক বিস্মুথ। কেনজোর পারফরমেন্স আমি বলবো যে মানে গ্যানিমেডের পরপর এমেটোকে পারফরমেন্সের ক্ষেত্রে আগায় রাখবো।
এটা হচ্ছে ওটার পরপর। তো প্যারিস কর্নার একটা করছিল ইনসারেকশন বা নামটা ঠিক মনে নাই, নীল রঙের বোতল, উপর একটা পাখির মানে ক্যাপটা হচ্ছে একটা পাখি, নামটা আমি টোটালি ভুলে গেছি, ওইটাও গ্যানিমেডের ক্লোন। তারপর হয়তো আলবাইত আলদি মাস্কিও বানাইছে। তো মেগামেয়ার আর গ্যানিমেডের সাথে আমি অনেক মিল পাই খুঁজে, বাট এই পারফিউমটা আপনার বলতে গেলে ওই ঘরানার মতো অনেকটা ফ্রেশ, ফ্রুটি, সুইট এবং ওয়ারেবল ভার্সন অফ গ্যানিমেড। পারফরমেন্স যথেষ্ট ভালো, বোতল খুবই সুন্দর, হেভি ক্যাপ, মেটালিক ক্যাপ, এবং আপনার বক্সটা খুব সুন্দর। ওভারঅল প্যাকেজ হিসেবে এটা খুবই খুবই ভালো পারফিউম, এটা আমি 10-এ 9 দিচ্ছি, ঠিক আছে? তো এটা আপনার ট্রাই করতে পারেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড। তো এই দুটো বেশি আজকে রিভিউ করতেছি না, আজকে অনেক কাজ আছে, এই বাসায় কিছু ক্লিনিং করতে হবে, ফ্রিজে কিছু জিনিসপত্র ক্লিন করতে হবে, প্লাস আমি 2 বাসা মিলে এখন থাকতেছি। তো চেষ্টা করছি কাজ ম্যানেজ করার। আমি অনেক পার্শিয়াল বটল সেল দিচ্ছি, তো ওগুলো আবার ডিসপার্স করতে হবে, ডিক্যান্ট অর্ডার থাকে ডিসপার্স করতে হয় এই বৃষ্টির মধ্যে, গাড়ি ছাড়া গাড়ি নিয়ে, ছাতা ছাড়া ছাতা নিয়ে। তো অনেক কাজ করতে ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনার যখন আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ, আমি কিছু জিনিস চোখে পড়ছে আমার, যেটা হচ্ছে যে রিয়েল লাইফ, আপনি যখন কষ্ট করবেন, আপনার ইবাদত তো করবেনই, আপনি আল্লাহর কাছে চাইবেন, কিন্তু একই সঙ্গে যখন আপনি হার্ডওয়ার্ক করবেন না, বাসায় বসে থাকবেন, আমি এটা কিছু কয়েকটা কথা বলি। যেমন অনেকে মনে করেন যে কোনো বিজনেস দেখলে মনে অনেক সোজা, ডিকেন বিজনেস করছে কেউ দেখতে সোজা লাগতেছে, কেউ হয়তো ওই যে মাছের বিজনেস করে দেখতে সোজা লাগে, গরু বেচতেছে। আমি সবসময় বলছি আপনারা যেটাই করবেন, আপনারা কখনো এরকম মনে করবেন না যে কোনো কাজই সোজা, কারো কাজ সোজা না। যে টাকা বানাইতে পারে অনেস্ট উপায়ে, সে কখনোই সোজা উপায়ে টাকা কামাইতে পারে নাই, এবং সে যেখানে এখন আসছে তার কোনো প্ল্যাটফর্ম আছে বা যে কোনো সেলার ভালো সেল করতেছে। আপনারা এরকম মনে করার কোনো কারণ নাই যে ও পারলে আমিও পারবো, কিন্তু কোনো কাজ ছাড়া, কোনো এফোর্ট ছাড়া সহজে আমি শর্টকাটে বড়লোক হয়ে যাবো। বারবার বলি, এই ফাঁদে যখনই পা দিবেন, কেউ আপনাকে লোভ দেখাবে, ভাই আজকে 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনার 2 মাসের মধ্যে টাকা ডাবল হয়ে যাবে, এই ধরনের ফাঁদে যারা পা দেন তারা বোকা। এবং আমি বলবো বোকাই অর্থে তারা সময় নষ্ট করেন, টাকা নষ্ট করেন, ধরা খান, জীবনে কোথাও যেতে পারেন না, এবং সত্যি কথা বলতে মানুষের উপর বিশ্বাস হারায় ফেলেন। আপনারা কখনো আপনাদের কাছে আমি হাত জোড় করবো, যখনই কোনো লাইনে যাবেন, পারফিউমের লাইন বাদ দিয়ে যে কোনো লাইনই কথাই বলেন, চাকরি বলেন, যেটাই বলেন, আপনার সময় লাগবে আপনার উপরে উঠতে, আপনার একটা জায়গায় পৌঁছতে। আমি আজকে জয়ামিন রিভিউয়ার, আমাকে অনেকে চিনেন, হ্যাঁ, অনেকে আমাকে বলেন জয় ভাই আপনি ইন্টারন্যাশনাল রিভিউয়ারদের একজন, ভাবতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিচ্ছেন, এটা সবই আল্লাহর ইচ্ছা, আমি যত চেষ্টাই করি আল্লাহর সাহায্য ছাড়া হইতো না। তো আমি আজকে এতগুলো ভিডিও করতে পারছি, ওয়ার্ল্ডের রেকর্ড নাম্বার ভিডিও আমার হোল্ডে আছে, আমি এত পারফিউম কিনছি, স্পেন্ড করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিচ্ছে। আমার মানে রিভিউ করার জন্য আমি কখনো চেষ্টা করি যে ধরেন একটা রিভিউ করব, এই পারফিউম আমার সেল হবে কি হবে না আমি চিন্তা করি না, আমি চিন্তা করি যে পারফিউমটা রিভিউ করলাম, নিজের মনে একটা শান্তি যে এই পারফিউমটা রিভিউ আর কেউ করে না, আমি করতে পারছি বাংলাদেশ থেকে। তো আমার দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমার নিজের কাছে একটা আত্মসন্তুষ্টি আছে, ডেফিনেটলি বিজনেসের অ্যাসপেক্ট তো আছেই, বাট আমি অনেক কষ্ট করি, আমি প্রচুর ঘুরি। অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি এই রেয়ার পারফিউমগুলো কোথায় খুঁজে পান, ডিসকন্টিনিউড, অথবা আপনার যে বলে যে কি বলে যে ফ্ল্যাঙ্কার, অথবা অনেক আগে পাওয়া যায় না, এখন অনেক আগের রিলিজ। আমি সারা শহর ঘুরে বেড়াই, চষে বেড়াই, এরকম যে অনেক শপ চিনি আমি যেখানে অরিজিনাল বেচে, কিন্তু ওদের দাম হয়তো একটু বেশি, ভিন্টেজ শপ অথবা বড় শপ, ওখানে যদি আমি কোনো রেয়ার কিছু পাই আমি নিয়ে নেই। কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয় ওই পারফিউম তো কারো কাছে নাই, এবং ধরেন এমন হয় আলহামদুলিল্লাহ আমি ওটা ধরেন ডিসকাউন্টের পারফিউম হিসেবে আপনি প্রফিট হিসাবে বেচতে পারবেন। তো এগুলো আপনার শিখতে হবে। আপনি অনেকেই মানে এই জিনিসটা শিখতে চান না, দেখেন যে কেউ ডিক্যান্ট বিজনেস করতেছে, আমিও করে বসি, আমিও স্টার্ট করি, এবং আমি দুবাদব কিনবো এবং আমি চিপে চিপে দিব। আমি আপনাদেরকে বলি, অনেকেই বিজনেসটা করেন যে আমি সবার চেয়ে কম দামে দিব, আমি সবার চেয়ে অর্ধেক দামে দিব। এখন অনেকে বলেন যে ভাই আমি তাহলে আপনার পেজে আছে 800 টাকা, একজন বেচতে 500 টাকা, আমি ওই পেজ থেকে নিব না কেন? আমি ডেফিনেটলি বলবো যদি আপনার কমে অরিজিনাল পান ডেফিনেটলি কিনবেন, ক্রেতা হিসেবে আপনার লাভ হবে। কিন্তু যিনি বেচতেছেন উনি যদি মাস স্কেলে প্রোডাকশন না করে, ধরেন 700, 800, 1000 কাছে ডিকেন না বেচে, ওনার সেই কস্টটা কভার করতেই ওনার অনেক কষ্ট হয়ে যাবে। এবং আপনি কস্টে যদি বিজনেস করেন, আপনি কোনো প্রফিট ছাড়া, এই বিজনেস আপনার লং লাস্টিং হবে না, এবং একটা সময় কি আপনার মানে লস দিয়ে বিজনেস বন্ধ করে দিতে হবে। এটা হয়। এখন অনেকে ভাববেন যে আপনার একজন কমে দিতে বলে একজন বেশি কেন নিচ্ছে। হ্যাঁ ডেফিনেটলি এটা একটা কোয়েশ্চেন। ধরেন ডিক্যান্ট হোক, বটল হোক, আপনার বলবেন দোকান এত টাকায় বেচতেছে, আপনি এত টাকা বেশি দিয়ে বেচতেছেন কেন, অথবা ও এত বেশি টাকা চাচ্ছে কেন। এখন আপনার একটা জিনিস বলি, গতকালকে আমি একটা জিনিস নোটিস করলাম, এই গল্পটা দিয়ে শেষ করব। আমাদের পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশে এক ভাইয়া একটা পারফিউম দিয়েছেন, জীবনশী জেন্টলম্যান মেবি বোয়াজে বা সামথিং, এটার দাম চাইছেন 11,000 টাকা, হ্যাঁ, অথবা এরকম। তো এইটার সেল পোজ দেখে হয়তো মেবি দাম বেশি লাগছে অনেকে, হ্যাঁ এটা একটা সময় 8,000, 8,500 টাকা পাইতো, বাট ডিসকাউন্টে সুন্দরা যদি দিত ওই সময়, এখন সেই ডিসকাউন্ট এখন আর নাই, ওই প্রাইসও নাই। আর একটা জিনিস হচ্ছে, অনেক পেজ আগে বেচতো এই দামেই 7,500 টাকা, 8,000 টাকা, বাট ওগুলো এখন স্টক আউট। কিছু কিছু পেজের জিনিস আছে ওরা দাম ঠিকই রাখে, মানে কম রাখে, লেখে রাখে যে কম দাম, বাট
স্টকে থাকে না, আবার যখন নতুন করে কিনতে যায় ওদের দাম কিন্তু বেড়ে যায়, তখন তারা দাম বেশিই চাবে। সো উনি যে ভাইয়া পারফিউমটা বেচতে গেছে, একজন এসে তাকে বলছে ভাই এত বেশি দাম চাচ্ছেন কেন আপনি, আরেকজন তত কমে টাকা বেচতেছে, উনি লিঙ্ক দিছে এই যে ফ্রেগনেন্স বিডিতে বেচতেছে ওখানে বেচতেছে, বাট ম্যাক্সিমামের কাছেই স্টক নাই। স্টক না থাকলে আপনি পারফিউম প্রোডাক্টটা তো কিনতে পারছেন ওই প্রাইসে, রাইট? এবং আপনি যদি কেনার ইচ্ছা না থাকে আরেকজনের বিজনেসটাকে নষ্ট করলেন, এই জিনিসটা আমি খুবই অপছন্দ করি। মানে আপনার কারোকে সাহায্য করার ইচ্ছা না থাক, হ্যাঁ, আপনি ভালো কিছু বলতে না পারেন, চুপ থাকেন, বেটার না? মানুষের মানে টাকার দরকার থাকতে পারে, এখন যার সবাই তো আর বোকা না, সবাই জানে মার্কেট প্রাইসের দামটা কেমন, বাট আমি এখন লক্ষ্য করছি কিছু একটা গ্রুপ এখন খুবই অ্যাক্টিভ, তারা কিছুই কেনে না, কোনো পেজে কিছু কেনে না, সারাক্ষণ গিয়ে বলে ভাই ইজ টু প্রাইসি, একদম নেন আমার থেকে নেন, ওখানে আরও কমে আছে। এদের কাজ হচ্ছে মানুষের বিজনেসটাকে কষ্ট দেওয়া, খারাপ করা, কাউকে লস করানো, এবং তারা নিজস্ব কিছু শপ আছে, নিজস্ব কিছু বিজনেস আছে, তাই সেই বিজনেসটাকে তারা চায় যে ওখানে প্রফিট হোক, অন্যরা প্রফিট করতে না পারুক, একটু কেয়ারফুল থাকবেন। আর লাস্ট কথা, অনেকে ডিকেন কমে কেমনে দেয়, হ্যাঁ, তো ডিকেন কে কোন প্রাইসে দিবে, বটল কে কোন প্রাইসে দিবে, টোটালি তার সেলারের উপরে, এবং আমি কার কাছে আমি জিনিস বেচবো। অনেকে এসে আপসেট হয়ে যান, জয় ভাই আপনার কাছে আমি আগে চাইছিলাম, আপনি আমাকে দিলেন না, আরেকজনকে দিয়ে দিলেন, আপনি সোল্ড লেখেন নাই, বাট এটা সোল্ড হলো কেমনে। তো আমার যাকে পছন্দ, আমি তাকে বলছি আমার পছন্দের অর্থে যিনি আমার সঙ্গে তর্কাতর্কি করবেন না, একটা পারফিউম প্রোডাক্ট আমি চাবো কি সবচেয়ে তাড়াতাড়ি সেল হয়ে যাক, যিনি আমাকে টাকা আগে বিকাশ করবে তাকে পাঠিয়ে দিব, এটা হচ্ছে আমার বিজনেস পলিসি। এখন হতে পারে অনেকে মনে হতে পারে যে আমি আপনার ক্লোজ, আপনি অন্য একজনকে দিলেন, আমি সেই ক্লোজনেসটা ধরি না। কেন ধরি না? বিকজ আমার কাছে বিজনেসের ক্ষেত্রে বেস্ট তারাই যারা ওই টাকা দিয়ে জিনিস কিনে নেয়। ট্রান্সফারটা সিম্পল, টাকা দিবেন জিনিস নেবেন, অথবা আমি আপনাকে টাকা দিব আপনাদের জিনিস নেব, এর মাঝখানে এইটা কেমন ওটা বলেন তো, রিভিউ আছে কিনা বলেন তো, রিভিউ আপনারা দেখে নিতে পারেন, কিন্তু হ্যাঁ এখন আমার কাছে এটা ভালো লাগে, এটা ভালো হবে তো হবে না, এত কোশ্চেন আসলে উত্তর দেওয়ার সময় থাকে না। এখন যেটা ডিকেন্টের বিষয় সেটা হচ্ছে অনেকে পারফিউম কমে কিনে, হ্যাঁ হতে পারে, অনেকে পারফিউম গিফট পায়, বিদেশ থেকে কে নিয়ে আসে, ধরেন ইউরোপে ইউএস থেকে গেছে, তার কে নিয়ে আসছে এয়ারপোর্টে ডিউটি ফ্রিতে ডিসকাউন্ট পাইছে, কে নিয়ে আসছে, হতে পারে। অনেকে হতে পারে যে একটা জিনিস বিয়েতে বা জন্মদিনে বা কোনো একটা ভাবে বিদেশ থেকে আসার জন্য গিফট নিয়ে আসছে। এখন ডিওর সাবা যদি কেউ গিফট পায়, সে 100 ml পাইছে ফ্রিতে, এটার কস্ট প্রাইস কত? 0। এখন আপনি যদি এটাকে 10 টাকায় বেচেন, 10,000 টাকায় বেচেন, 5,000 টাকায় বেচেন, যেটাই পাবেন এটাই আপনার লাভ, তাই না? তো সেই হিসাবে সে ডিকেন চাইলে আমরা 1500 টাকা 815 টাকা বেচতাম এক সময় 5 ml 10 ml, সে যদি এখন 300 আর 500 দেয়, সেটা তার কোনো লস নাই, তার যেটাই সেটা প্রফিট। বাট ওই পারফিউমটা একটা প্রোডাক্টের একটা ভ্যালু আছে যেটা সে নোটিস করে নাই এবং সেটাকে কেয়ার করে নাই। তার কথা হচ্ছে আমার এক বোতল সেল করতে পারলে তো আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, রাইট? এরপরে আপনি তার কাছে চান, সে ওই প্রোডাক্টটা দিতে পারবে না, বিকজ ওই জিনিস ওইভাবে গিফট হয়তো সে সেকেন্ড টাইম পাবে না, অথবা কমে যদি কিনে থাকে সবসময় সে কিনতে পারবে না। এবং আরও কিছু কিছু জিনিস আছে, একটু কেয়ারফুল থাকবেন। একটা জিনিস বাংলায় বলে না, সস্তার 3 অবস্থা, এই জিনিসটা অনেক ক্ষেত্রে সত্যি, সবার ক্ষেত্রে সত্যি না, অনেক ক্ষেত্রে সত্যি এই অর্থে যে কেউ কেউ নকল জিনিস বেচে। স্যাডলি আমি জানি যে ডিওর সাবাজের জায়গায় ভেন্টানা আর মাফে দিয়ে দেয়, অথবা অন্যান্য কোনো সালভো ইন্টেন্স এগুলো দিয়ে দেয়, স্মেল সাবাজের কাছাকাছি, যারা নতুন তারা তো বুঝবে না, আর আপনাকে কী ধরাই দিচ্ছে আপনি হয়তো জানেন না। অনেকে আছে নকল জিনিস ইউজ করছেন সারা জীবন, এবং এসে ধরেন আমি একজনকে ডিকেন পাঠাইছি, উনি বলছে ডিওর সাবাজ এরকম ব্লুরেশনাল, এরকম ব্লুরেশনাল 2 ঘন্টা বেশি থাকে না, এটা নকল। কারণ তারা কখনো অরিজিনাল ব্লুরেশনাল ইউজ করে না, তারা জানবে কেমনে কম্পেয়ার করতে হবে ওটা অরিজিনাল কীরকম, ওটার পারফরমেন্স কীরকম। তো জানার বিষয় আছে প্রচুর, এবং আপনারা মুখে কিছু বলার আগে, কাউকে ব্লেম দেওয়ার আগে সবসময় একটু জেনে নেবেন, পরখ করে নেবেন, জেনে নেবেন, এবং নলেজ নিয়ে রাখবেন, যাতে আপনি কিছু বলার আগে মানে আপনার ইনফরমেশনটা আপনি যাকে ব্লেম করতে যাচ্ছেন ইনফরমেশন যেন ঠিক হয়, নাহলে আপনি খুব এম্বারেসিং জায়গার মধ্যে পড়ে যাবেন। এক ছেলে আমাকে একবার বলে যে ডিক্যান নিচ্ছি 300 টাকা বা 400 টাকার ডিক্যান, সে বলছে এটা অরিজিনাল সঙ্গে মিলেন, আমি আপনার এটা ফেরত দিতে চাই। আমি বলি আপনি অরিজিনাল এখন ট্রাই করছেন? বলে আমি এই পেজ থেকে নিচ্ছি আগে। তো যে পেজের নাম বলছে ওই পেজটা আমি কখনো নামও শুনি, এবং ওই পেজে কত টাকা দিয়ে নিচ্ছেন। এখন ধরেন ডিওর সাবাস বা কোনো একটা পারফিউমের দাম যদি ধরেন 10-12 হাজার টাকা, ওই পেজে 3,000 টাকা 4,000 টাকা বেচতেছে। তো আপনাদের একটা জিনিস খুব ইজিলি বোঝা উচিত যে এত বড় প্রাইস ডিফারেন্স কোনো দামি পারফিউমের হয়, এগুলো কখনো অরিজিনাল হবে না, এটা কোনো দিন। আপনার অনেক বাংলাদেশে অনেক নকল মাল, আপনার চায়না থেকে আসা, দুবাই থেকে আসা, ইভেন চকবাজার থেকে আসা, আপনার অরিজিনাল বোতলের মধ্যে রিফিল করে বেচে, হ্যাঁ, সেটা সেই কারণে সেটা অরিজিনাল হয়ে গেল না। আপনি এখন বুলগারি ম্যান ইন ব্ল্যাক একটা পারফিউম কিনতে যান, কেউ তো 4,500 টাকা অফার করে, সেই দাম ছিল আপনার 2016-17 দিকে। কোনো জায়গায় যদি আপনার পান, আউট অফ 10 9.999% ইজ এ ফেক। হ্যাঁ, তো এগুলো মাথায় রাখবেন। তো আপনারা বাজারে গিয়ে একটু চেক করবেন, যারা ইনফিনিটি কিংবা বড় বড় শপ, ইউএসবি, পারফিউম সেন্টার, বিপিআইবি, হ্যাঁ, তারপর ধরেন ফ্র্যাগ্রান্টিকা বাংলাদেশ, সেনজোন, অনেক পেজিতে এখন চলতেছে, তাই না, বাংলাদেশে ফ্র্যাগ্রেন্স বিডি, তাদের সঙ্গে কম্পেয়ার করে দেখবেন যে ওদের সঙ্গে প্রাইস ডিফারেন্স আসলে কত। এবং আপনারা স্মেল চেক করবেন, আপনারা ওই দোকানেও চেক করবেন, এই দোকানেও চেক করবেন। যদি আপনারা সব দেখেন যে ঠিক আছে, তারপর অন্য জায়গায় কমে পাচ্ছেন, সেই ক্ষেত্রে নিতে পারেন। ওকে, সো আশা করি জিনিসগুলো ক্লিয়ার হবে। এবং আমরা মার্কেটটাকে যদি সার্ভাইভ করতে চাই, কেউ কারো ক্ষতি করে, ধরুন অনেক সেলার আছে খুবই ভিশাস, একজন সেলারকে দেখছে খুব ভালো করতেছে, ওর
রেফারেন্স নিয়ে ওর প্রাইস পয়েন্ট নিয়ে আরেকজন কাস্টমারকে গিয়ে বলবে যে ভাই ও তো গলা কাটে, আপনি আমার থেকে নেন, ওই একটা পারফিউম কমাই দিয়ে 500-600 টাকা আপনার হবেন, এই সেলার তো অনেক ভালো। বাট ওই সেলারটা থেকে যারা আপনার কিনতেছিলেন তারা অলওয়েজ আপনার ভালো সার্ভিস দিচ্ছে, কোনো নকল দেয় নাই, সময় মতো দিচ্ছে, ভালো প্যাকেজিংয়ে দিচ্ছে এবং আপনার সম্পর্ক ভালো। তো দাম যেখানে কম পাবেন অবভিয়াসলি ভালো, বাট কেউ এসে যখন আরেকজনের বদনাম করে এই ধরনের লোকজন কখনো ভালো হয় না। এই জিনিসটা আপনারা সবসময় একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, অনেক কথাই মনে পড়ে না, বাট যখন মনে পড়ে তখন শেয়ার করি। সব ভালো থাকবেন, কথা হবে এবং আশা করি আপনাদের রিভিউগুলো ভালো লাগে। সবসময় সাপোর্ট দিবেন এবং আপনার কোনো কোয়েশ্চেন থাকলে আমি যখনই পারি আমার চ্যানেলে উত্তর দিব। কথা হবে। আসসালামু আলাইকুম।